আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমাদের মরিচ এইটা, আর এই মরিচের গুঁড়াগুলো আপনাদের কাছে যাবে, যদিও বেশ আগে থেকে বিজ্ঞাপন দেওয়া শুরু হয়েছে যে আমরা মরিচের গুঁড়া দিব, বাট এখন পর্যন্ত বাজারজাতকরণ করা শুরু করি নাই। এগুলো আমাদের লোকাল এলাকা থেকেই আমাদের তো আছেই, তাছাড়া যে পরিমাণে চাহিদা আসলে আমাদের যে পরিমাণ উৎপাদন আছে ওইটা দিয়ে আপনাদের এখন কভার করা সম্ভব না। এলাকা থেকে মোটামুটি আছে কালেকশন করার দরকার পড়ছে, বা আমরা নিজেদের তত্ত্বাবধানে করতেছি। সব থেকে বড় ব্যাপার যেটা আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে সব কিছু আসলে আমাদের উৎপাদন কিনা। এখন ঘটনা আছে যে পরিমাণে চাহিদা এখন আছে সে পরিমাণে আমাদের সব কিছু দেওয়া সম্ভব না আপনাদের। এরপর তাহলে আমরা এখন আছে এখন যদি অন্যদের কথার সাথে আমাদের সাথে তুলনা করেন, অন্য যারা বিজনেস করে বা অন্য যারা এগুলোর সঙ্গে জড়িত আছে, বিশেষ করে যাদের ঢাকা কেন্দ্রিক যারা আছে এগুলোর সঙ্গে জড়িত, তারা মনে হয় আমাদের কাছে দুধভাত। অনেকে হয়তো প্রশ্ন করেন যে আমরা নিজেরা করতেছি না, তারা হয়তো অন্য থার্ড পার্টির কাছ থেকে নিয়ে দিচ্ছে, আমরাও দিচ্ছি, তাহলে তাদের আর আমাদের ভিতরে পার্থক্য কী? কারণ ঘটনা হচ্ছে এইগুলো নিয়ে মোটামুটি বলতে পারেন যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করছে বা মানে হিউজ একটা পড়াশোনা, তার একাডেমিক পড়াশোনা যারা কৃষি নিয়ে করি নাই, তাছাড়া মনে হয় আমার কাছে যে কেউ খুব একটা পাত্তা পাবে বলে মনে হয় না। তো বাংলাদেশের যে কেউ হয়তো বা দুর্বত হতে পারে অনেকেই, বিশেষ করে যারা ব্যবসা কেন্দ্রিক হয়তো বা যারা কৃষি নিয়ে আছে তারা আমার থেকে ভালো জানতে পারে। বাট যারা ব্যবসা এগুলোর সঙ্গে জড়িত, ই কমার্স বিজনেসের সাথে সরাসরি, তারা মনে হয় না আমার থেকে খুব একটা পারদর্শী এই বিষয়ে বা এক্সপার্ট। বিশেষ করে এই যে কৃষি কেন্দ্রিক যেগুলো উৎপাদন আছে, মধুর বিষয়টা কিন্তু ভিন্ন, ওগুলো আমার উৎপাদন নেই। কিন্তু এই মশলা আইটেম যেগুলো আছে, ধরেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বা নারকেল বা কৃষিকেন্দ্রিক যেগুলো উৎপাদন আছে, আমি সরাসরি এগুলোর সঙ্গে, যেহেতু হয়তো আমার এই পরিমাণে প্রোডাকশান নেই, তো এগুলো মোটামুটি মনে হয় কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে, কোনটার কালার কেমন হবে, কোনটায় কি ভেজাল থাকতে পারে, এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের জানা, খুব ভালোভাবে জানা বলতে পারেন। তো যাই হোক, এই বিষয়গুলো আপনাদের জানা উচিত। আর আমরা এরকম সরাসরি চেষ্টা করছি সর্বোচ্চ আমার সামনে থেকেই দেওয়া বা আমার তত্ত্বাবধানে বা আমার পারিবারিকভাবে আমার তত্ত্বাবধানে করা। তো আমাদের আসলে আজকে রৌদ্র নেই বা আমাদের এখানে আবহাওয়া একটু খারাপ, যার জন্য সব মরিচ আমাদের এখানে ওটাই নাই, জাস্ট স্যাম্পলটা আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে আপনার মরিচ, ইনশাল্লাহ আপনার যথেষ্ট পরিমাণে কালার হবে। দেন হচ্ছে আপনার যে ঝালের বিষয়টা, এটাও মোটামুটি আছে। এখন এখানে আবার দুইটা বিষয়, এটা তো আপনাদেরকেও বলবে না, মরিচের গুঁড়া কিন্তু দুই প্রকার হয়, একটা হচ্ছে বোটা ছাড়া আর একটা হচ্ছে বোটা সহ। কারণ বোটা সহ যেটা, এটা যে খারাপ বিষয়টা এমন না, কিন্তু এটা আসতে কিছুদিন পর দেখা যাচ্ছে 2-5 মাস পরে ওর কালারটা অত বেশি সুন্দর থাকে না। কিন্তু বোটা সহ দেওয়া হয়, বোটা ছাড়া যদি দেওয়া হয় তাহলে দীর্ঘদিন সংরক্ষণও করা যায়, দেন আপনার হচ্ছে কালারটাও খুব সুন্দর থাকে বা রান্নার কালার অনেক সুন্দর আসে। তো এই হচ্ছে ব্যাপার। এখন দুইটার দাম আবার দুই রকম, কারণ হচ্ছে আপনার বুটা সহ যখন দিব তখন একরকম ওজন হবে, আর বুটা ছাড়া যখন দেবো তখন হচ্ছে ওজন আরেক রকম হবে। তো যারা আপনাদের ডিমান্ড অনুযায়ী নিতে পারেন, আপনারা, আমরা দুইটাই করবো। বাট ভেজালের এখানে কোনো সম্ভাবনা নেই, কারণ ম্যাক্সিমামই কিন্তু হচ্ছে আপনার ধুলাবালি দিয়ে, ফুড কালার দিয়ে আপনাদের হচ্ছে বিক্রি করা হয়, কিন্তু আমাদের এখানে ফুড কালারের কোনো সম্ভাবনাই নেই। যদি